থিম্পুকে বিদায় জানিয়ে চললাম পুনাখার পথে 7/3/2024। আজকের দ্রষ্টব্য পুনাখাজং, ডচুলা পাস, চিমিলাখাং, মোচু রিভার ভিউ পয়েন্ট, আরও অনেক কিছু, প্রত্যেকেই নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য। ডচুলা পাস সমুদ্র থেকে 3100 মিটার উচ্চতায় চুলা অর্থাৎ পাসে নেমেই স্বাধীন মেঘেদের খেলার মাঝে তুষারের ঢাকা হিমালয়ের এক পর্বত গিরিখাতে, যেখানে 108টি স্মারক চটন বা স্তূপ, যা দ্রুপ ওয়াংগ্যাল চটন নামে পরিচিত, আর দ্রুপ ওয়াংগ্যাল লাখাং নামে এক মঠের, আর ভুটানের প্রথম রয়্যাল বটানিক্যাল পার্কের সৌন্দর্য দেখেই দেখলা পরে হাঁ করে তাকিয়েই যাচ্ছি। কানে আসছে গাইডের কিছু কথা, বলেই যাচ্ছে ভারতের কিছু শত্রু ঢুকে প্রবল প্রতিবাদ করি। ভারতের শত্রু? গাইড বলে, না, ওরা ভারতেরও বহিরাগত শত্রু। ওরা প্রজাদের উপর অত্যাচার করলে চতুর্থ রাজা নিজে যুদ্ধে গিয়ে জয়ী হয়ে ফিরে এলে রাজার জ্যেষ্ঠ রানী আশিদর্জি ওয়াংচু গড়ে তোলেন এই জয়স্তূপ। উল্টো দিকে রাজার আবাস, একপাশে রাজার ভাইয়ের স্মরণস্তূপ। ততক্ষণে শুনতে শুনতে বেশ জমে গেছি ঠান্ডায়। শীতের পোশাক নিতে গিয়ে দেখি ড্রাইভার লবজাং ভাই আশেপাশে নেই, গাড়ি লকড। অগত্যা জমে গিয়েও ঠান্ডাকে পাত্তা না দিয়ে অনেকটা সময় কাটিয়ে নিচে নেমে কফি পান করতে ঢুকলাম ক্যাফেতে। পাহাড়ের খাঁজে খাঁজে রং বেরঙের ডালের বড়ির মতো দেখতে পেলাম। চলন্ত গাড়ি থেকে ক্লিকও করলাম। গাইড জানালো স্তূপার মতোই অফরিংস এগুলো। দেখলাম বুনো ফুলে সেজে আছে পাথর, সবুজ ঘাস। মুগ্ধতা নিয়ে এগোতে এগোতে এক জায়গায় এসে থামতে বলি, বেশ জোরে চেঁচিয়ে। বুঝলাম পরে এখানে থামারই কথা। এই যে মোচু রিভার ভিউ পয়েন্ট, চু মানে জল বা নদী। মোচু ভুটানের প্রধান নদী এবং ফচুর সাথে যুক্ত হয়। এই দুই নদীর ধারাই পুনাখা জংয়ের নিচে বয়ে চলেছে। এই দুই স্রোতধারাকে ডাংচু যুক্ত করে নাম হয়েছে পুনা সাংচু। পুনাখা জং হলো কেন্দ্রীয় সন্ন্যাসীদের অর্থাৎ সেন্ট্রাল মং বডির শীতকালীন নিবাস। দুর্গ কাম মঠ হলো পুনাখা জং। পুনাখা জং পুংথাং দেবা চেনবি ফোড্রং নামেও পরিচিত, যার অর্থ হলো মহান সুখ বা আনন্দের প্রাসাদ। 1955 সাল পর্যন্ত ভুটান সরকারের প্রশাসনিক কেন্দ্র ছিল এই জং। বর্তমানে ইউনেস্কোর অন্তর্ভুক্তির জন্য ভুটানের অস্থায়ী তালিকায় এক অস্থায়ী স্থান হিসাবে তালিকাভুক্ত। এটি ভুটানের দ্বিতীয় প্রাচীনতম ও দ্বিতীয় বৃহত্তম জং। এখানে তিব্বতী বৌদ্ধ ধর্মের কাগ্যু স্কুলের দক্ষিণ দ্রুক্পা বংশের পবিত্র নিদর্শন আছে। মূল মঠে রাজার এবং ধর্মগুরুর আসনও আছে। এখানে ঢোকার মুখে পেয়েছি শিক্ষায়তন, নদীতে পেয়েছি ঝাঁকে ঝাঁকে মাছ, পাখি, নানা রকম গাছ আর ফুল। নদীতে রাফটিং কায়াকিংও হয়। গম্ভীর মিষ্টি এক বালক লামাকে ডাকতেই এসে গা ঘিঁষে দাঁড়িয়ে পড়ল, ফটোও তুলল। এবার গন্তব্য চিমিলাখাং, যা মঠ বা মন্দির নামে সুপরিচিত বৌদ্ধ বিহার। 1499 সালে দ্রুকপা কাগিউ লামা নগা ওয়াংচোগিয়াল তৈরি করেন, প্রতিষ্ঠিতও করেন। কথিত আছে লামা কুনলি, যিনি পরিচিত ম্যাড সেন্ট বা ডিভাইন ম্যাডম্যান নামে, তিনি তাঁর গান, হাস্যরস এবং আপত্তিকর আচরণের মাধ্যমে অপ্রথাগত উপায়ে বৌদ্ধ ধর্ম শেখাতেন, যা ছিল উদ্ভট, মর্মান্তিক এবং যৌন উত্তেজক। দেয়ালে চিত্রাঙ্কন হিসাবে ফ্যালাস চেনের ব্যবহার, বাড়ির শীর্ষে কাঠের ফ্যালাস ব্যবহারের সপক্ষেও ছিলেন তিনি। আরও বিশ্বাস, তিনি তাঁর জ্ঞানের জাদুবজ্র দিয়ে ডচুলার এক রাক্ষসকেও বশীভূত করেন এবং সেই দুর্বৃত্ত কুকুরের ছদ্মবেশে আসে তার পিছু পিছু। সেই কুকুরটির গায়ের রং ছিল সাদা, লাল এবং কালো।
গ্রামবাসীরা লামার ক্ষতি হবে ভেবে মেরে ফেলে। তারপর কুনলির কাছে সবিস্তারে জেনে কুকুরের স্মরণে ছোট চটনি করেন তেরমে, বড় মন্দিরে ঢুকবার মুখেই গড়ে তোলে। এটা পেরিয়ে ভেতরের মন্দিরে গেলে বুদ্ধ ছাড়াও আছে প্রতীকী ঈশ্বর, উর্বরতার দেবতা, গড অফ ফার্টিলিটি, অর্থাৎ কাঠের ফ্যালাস, যা কুনলি তিব্বত থেকে এনেছিলেন। সেটা রূপলি হাতল আছে, যেটা দিয়ে মঠে আসা তীর্থযাত্রীদের আশীর্বাদও করা হয়। ভুটানে এই ফ্যালাসের মূর্তি বিভিন্ন সাজে বিক্রিও হয়। পাওয়া যায় চাবির রিং, মেয়েদের অলংকার ও অন্যান্য রূপে। নাগরিকদের ভীষণ ভক্তি থাকলেও সংকোচও দেখেছি নব্য যুবক যুবতীদের মধ্যে। কে জানে নান্দনিকতায় ঘাটতি পড়িয়াছে কি? যদিও সবাই স্মার্টলি বলে থাকে দেব মাহাত্ম্যের কথা। নিঃসন্তান দম্পতি সন্তান লাভ হবেই একাগ্র নিষ্ঠায়। আর ঐতিহ্যগতভাবে মন্দ চোখ, দূষিত গসিপ দূর করার জন্যই কাঠের ফ্যালাস অর্থাৎ 10 ইঞ্চির খাড়া লিঙ্গর প্রতীক করা হয়েছে। গাড়ি থেকে নেমে মঠের দিকে দীর্ঘ যাওয়া আসার পথে চমৎকার গাছপালা, ফুলের বাগান, কিছু পতির জমি, ক্লান্তি থাকে না দেখতে দেখতে পথ চলা। এলাম পুনাখার হোটেল হোয়াইট ড্রাগনে। পুনাখা একসময় ভুটানের রাজধানী ছিল। পুনাখার হোটেলেই আজ আমাদের রাতের আস্থানা। হোটেলে ঢুকতেই পেলাম এদের হস্তশিল্পর পসরা। বেশ ভালো লাগে দেখতে। হোটেলের চারপাশও বেশ ফাঁকা, গড়ে উঠছে নয়া হোটেল, বসতি, চমৎকার গ্রাম্য চেহারা। যদিও হোটেল এবং তার খানা বেশ জমকালো। প্রত্যেক জায়গাতেই রান্নার ঘরানায় বাঙালিয়ানা। আজ তবে এই পর্যন্তই।